আমাইরা রাধারানী কত বোকা নারী দেখো, ওই বিম্বের মধ্যে গোবিন্দ আমার মুরলিটা ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা সত্যি কি ভগবান ওই বিম্বের মধ্যে বসে আছে? না, ভগবান আছে কোথায়? কদম্ব বৃক্ষের ডালে বাঁকা করি বাঁকা হাতে মোহন মুরলি খানা বাজাচ্ছেন। আর সেই প্রতিচ্ছবিটা প্রতিটা বিম্বের মধ্যে হয়েছে। আর ওই ছবিটা প্রত্যেকটা বিম্বের মধ্যে যখনই ফুটছে, রাধারানী মনে মনে ভাবলেন ধরি ধরি মনে করি ধরি বারে নাহি পারি। আজ যখন তোমায় পেয়েছি আমি তোমাকে ধরে আজকের বাড়িতে নিয়ে যাব। অনেকদিন শুধু মনে মনে করি তোমাকে ধরে নিয়ে যাব, কিন্তু পারি না সুযোগ। তবে আজকে যখন আমার সুযোগ এসেছে আমি তোমাকে কলসির ভিতরে করে নিয়ে যাব। আমাইরা কত বোকা দেখো রাধারানী। বিম্ব যদি কলসিতে ঠেকে তাহলে কি মা থাকবে? ও তো ফেটে যাবে। রাধারানীর সেই বোধগম্যতা নাই। কি করেছে জানো? আস্তে আস্তে করে ওই যে কলসির মুখটাকে ধরেছে আর আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে। আর ঢেউ দিয়ে দিয়ে ওই বিম্বগুলোকে কলসির ভিতরে নিয়েছে। আর ভিতরে নিয়ে রাধারানী কাকে নিয়েছে। আর কাকে নিয়ে কি করেছে জানো? ওই শাড়ির আঁচলটা দিয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, শাড়ির আঁচলটা দিয়ে ওই কলসির মুখটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে। চলো, অনেকদিন ইচ্ছা তোমায় আমি ধরে বাড়িতে নিয়ে যাবে, আজ এখন সুযোগ পেয়েছি, চলো তোমাকে নিয়ে যাব। তাই এবার গোবিন্দকে কাকে করে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে মা কি হয়েছে জানো? রাধারানীর মনটায় কষ্ট হচ্ছে। ওরে বাবা, হ্যাঁ গো, আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো? এই যে এইভাবে করে একেবারে ৮-৬ করে আঁচল দিয়ে বেঁধে রেখেছি, যদি মুখে দম বন্ধ হয়ে যায়, দাঁড়াও একবার দেখি তো খুলে। আর যেই না আঁচলটা খুলেছে, দেখেন মায়েরা বিম্ব কি আছে ভিতরে। সে সব তো কলসির গায়ে লেগে বাবা সব ফেটে গেছে, কোনো বিম্বটাই নেই। আর যখন বিম্বটা নেই, রাধারানী রেগে গিয়ে কলসির উপরে রাগটা দেখাচ্ছে, দূর হয়ে যা। এত যত্ন করে আমি সেই যমুনার ঘাট থেকে আনলাম, আমার বধূকে ধরে আনলাম, আর আমার বধূ কলসি থেকে পালিয়ে গেল। যেই না জোর করে কলসিটাকে রেখে বলছে দাঁড়াও, আবার আমি আমার বধূকে ধরে আনবো। যখনই কলসিটাকে রেখেছে, কলসি কেঁদে কেঁদে বলে রাধে গো, রাধে গো, অত ধৈর্য হইও না, ধৈর্য কৃষ্ণে পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। যারে জীবনে যত ধৈর্য সমতা থাকবে, যে যত ধৈর্য ধরতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। প্রাণে কৃষ্ণ মেলে, তারে অচিরে কৃষ্ণ। কিন্তু মাঝে গৌর 24 বছর বয়সে কৃষ্ণ ভজনের অধিকার পেল। যে নিমাই 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, সহধর্মিণীকে কাঁদিয়ে 24 বছর বয়সে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর, সংসার ত্যাগ করলো। অগ্নিস্ফুলিঙ্গের মতো স্ত্রীকে রেখে মাত্র 24 বছর বয়স ছিল নিমাই, সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাস ধর্ম নিল। কিন্তু আজকে নবদ্বীপের মাটিতে বসে জানবো, এই সকাল থেকে তো গৌরীর কথা আমরা অনেক আস্বাদন করলাম, কিন্তু এখন আমরা যে কথাটা আস্বাদন করব, যে না হলে নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকার পেত না। সে যদি বামে শক্তি হয়ে না দাঁড়াতো, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসীও হতে পারত না।
সেটাকে যার বয়স ছিল মাত্র 14টা বছর, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। ভালো করে বিচার করে দেখতে হবে বাবা। আমরা পঞ্চতত্ত্বের কথা বলি আর নিমাইয়ের কথা বলি, যে যাই বলি না কেন, আমরা কিন্তু খুব একটা কীর্তনিয়ারা বিষ্ণুপ্রিয়ার কথা আমরা বলি না। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া না হলে আমার নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকারী পেত না। 24 বছর বয়সে সন্ন্যাসে যেতেই পারত না। তাহলে আজকের আমরা সেই বিষ্ণুপ্রিয়ার কথা একটু শুনবো নদিয়ায় দাঁড়িয়ে, যে নিমাই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছিল। তবে বাবা কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ততদিন তো নিমাই যেতে পারবে না। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ঘুমাতো, প্রতিদিন সচিমাও ঘুমাতো। আর গৌর রূপে একবার যদি কেউ নয়ন দেয়, আমার গৌরকে যদি কেউ একবার ভালোবাসে, তার কি পরিণতি হয় দেখো আমার বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করে। কারণ বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে আমার গৌরকে ভালোবাসলে, আমার গৌর রূপে নয়ন দিলে তার দুর্গতিটা কি হয়। এই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ঘুমাতো, আজকেরও ঘুমিয়েছিল মা। যে দিনটা ছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা নিমাই সংসারে ছেড়েছি, সংক্রান্তির দিন ছিল। আর যেদিন কেশব পার্বতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়েছিল, সেদিনটা ছিল মাঘ মাসের 1 তারিখ। আর এই মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস নিল, সংসারে ছেড়েছিল পৌষ সংক্রান্তির দিন। নিদ্রা দেবীকে স্মরণ করে এমন করে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করেছিল, যেদিন আমার নিমাই চলে যাবে। সচিমার চোখে এমন করে ভর করলো, দেখে মনে হচ্ছে বাবা যেন কোনোদিন মেয়েটা এমন করে ঘুমায়নি। তো সচিমা বারান্দায় ঘুমাচ্ছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা, ও মা, তুমি একবার আমায় বিদায় দাও। যখনই বললো একবার আমায় বিদায় দাও, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে সচিমা ঘুমের ঘরে একবার শুধু বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে চিরজনমের মতো শেষ বেলার মতো সচিমাকে প্রণাম করে শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে চলে গেল বর্ধমান কাটুয়া কাঞ্চন নগরের উদ্দেশ্যে। প্রতিদিন সকাল বেলা নিমাই হরিনাম করে, আজও করবে, কিন্তু আজকে ধ্বনিটা পাচ্ছে না। সচিমা ঘুম থেকে উঠে ডাক দিচ্ছে বৌমার দরজায়, বিষ্ণুপ্রিয়ার দরজায়, বৌমা, ও বৌমা, তুমি ঘুমালে? কিন্তু প্রতিদিন আমার নিমাইকে ডেকে দাও, আজকে যে কখন সূর্যদেব উদয় হয়েছে, একবার আমার নিমাইকে ডেকে দাও। কিন্তু বাবা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো নদিয়ার মাটিতে আর নেই। চিরজনমের মতো মাকে কাঁদিয়ে, চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, চিরজনমের মতো নিমাই হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসী। সচিমা জানতো না, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারে বারে যখন দরজা খোলো দরজা খোলো বলে ডাকলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না। দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়লে, মা, বৌমা, তোমার এই নদিয়া
কথা বুঝি নদী আছে চিরদিনের মতো চলে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখছি তাকে ধরে বলছে বলো না, তোমরা কেউ দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? তোমরা কেউ জানো গো আমার নিমাই কোন পথ ধরে গেছে? যাকে দেখতে পাচ্ছে তার গলাটা জড়িয়ে ধরে বলছে বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ দেখেছো? কেউ তো দেখেনি গো, তাহলে বলবে কি করে? রাতের অন্ধকারে যে সংসারে ত্যাগ করেছে। সচিমা পাগলিনীর মতো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর গিয়ে দেখছি মা গৌরের মতো একটা অপূর্ব রূপের ছেলে সুরধ্বনির অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন রূপ কোনোদিন সচিমা দেখেনি, ভাবলো ওটাই বুঝি আমার নিমা। পিছন থেকে গিয়ে সচিমা ডাক দিয়েছিল নিমা। ফিরে আয় বাবা, একেবারে দাঁড়ারে ওরে দেখি তোমারে নিমাই দাঁড়ালি আমি যদি একেবারে জানতাম তোকে লেখাপড়া শেখালে তুই মাকা দিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে পড়াশোনা শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমাই যাস না বাবা মাথা দিয়ে, ও তুই যাবি ছড়িয়া নিমাই আগে যদি ফিরে আয় বাবা, ফিরে আয়। জানতাম রে
একবার ভাবলি না বাবা, ওই 14 বছরের মেয়েটাকে যে বিয়ে করে রেখে গেলি, ওই মেয়েটার দুর্গতিটা কেমন হবে? ঘরের বধূ বিষ্ণু প্রিয়া রে, ও যে জ্বলন্ত গিনি ওই ঘরে বধূ ফিরে আয় বাবা, ফিরে আয়। বিষ্ণু প্রিয়ারি তুই যে আমার একমাত্র ওরে জনন্ত অগ্নি দিদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে ওরে ও আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল বাবা, যার নাম কাঞ্চনা। এই বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কি হয়েছিল জানো? নিমাইকে ভালোবেসে প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠত, আর প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ওই ব্রহ্ম মুহূর্তে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান মানে বোঝো তো, ওই যে মাঠে চাষ হয় ওই ধান। প্রতিদিন ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই একটা করে ধান হাতে নিত। সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে 16 নাম 32টা অক্ষর, যেমন আমরা মালাতে জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া মালাতে নয়, প্রতিদিন ওই একটা করে ধান নেয়। 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলি, আর একটা করে ধান থেকে চাল বের করে। ভালো করে বিচার করে দেখেন তো বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন। গৌরকে ভালোবেসে যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া, ওই গৌর বলে কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হয়েছে। কেন জানো? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতো, কাঞ্চনা। দেখবেন বাবা, জগতে অনেক বন্ধু বান্ধব হয়, কারোর গোনাগাথা থাকে না, অনেকের অনেক বন্ধু হয়, অনেক বান্ধবী হয়, কিন্তু বাবা সবার কাছে কিন্তু মনের কথা বলা যায় না। বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শৈরী, ওই গৌর রূপে নয়নে দিয়ে যে আমার এই দশা হবে, একবার যদি আমি জানতাম, আমি কোনদিন আমার গৌরকে ভালোবাসতাম না।
দিন বিষ্ণুপ্রিয়া ওই যতগুলো করে চাউল হতো সূর্য উদয় থেকে আর সূর্য ফাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয় ওই মাটির হাঁড়িতে রন্ধন করে। বাড়ির শাশুড়ি মা তাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে সেবা দেয়। আর বিষ্ণুপ্রিয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিমাই সন্ন্যাসের পরে একটা করে অন্ন সেবা করে বেঁচেছিল। বলেন তো বাবা, কোনদিন বাপের ঘরে গেল না। যতদিন প্রিয়া বেঁচে ছিল ততদিন ওই শাশুড়ি মাতার চরণ সেবা করে কাটিয়ে দিল। এই জগতের সংসারে কৃষ্ণপ্রিয়ার সঙ্গে দেখা করবে বলে নিমাই একটা রাত্রির জন্য এসেছিল, যেটা কেউ জানে না। একটা রাত্রিবেলায় এসেছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে ধাক্কা দিচ্ছে, প্রিয়া অপ্রিয়া তুমি ঘুমালে। আর বিষ্ণুপ্রিয়া তখন সন্ধ্যাবেলায় ওই তুলসী তলায় প্রদীপটা জ্বালাচ্ছে। আর কি বলছে জানো? দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে। প্রদীপ দেয় আর বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বহু ভাষা কাঁদিতে কাঁদিতে জানো গেল রে। অবিধি লিখিল ভালে, ভালে মানে বাবা কপাল। বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জি বনে বিধি লিখল ভালি বিধি রে। বিধি লিখিল ভাবি কত দুঃখে আমি না পেলাম জি বনে সুখে। ওরে মনে এখন আমি কি বা করি
বিষ্ণুপ্রিয়া প্রদীপটাও তুলসী তলায় দেওয়া, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া। সন্ন্যাসের পরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। আচ্ছা বলেন তো মায়েরা, যদি 1 বছর 6 মাস পরে স্বামী যদি ঘরের মানুষ ঘরে ফেরে, বাড়ি পরিবার লোকজন ছেলেপুলে সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, ঘোমটাটা আড়াল দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই ডাক দিল, হ্যাঁ গো প্রিয়া, আমার উপরে অভিমান করেছো? স্বামী, অভিমান নয়, তাহলে আমি তোমার জন্য এসেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার দিকে বদন আড়াল করে দাঁড়ালে কেন? নিশ্চয়ই অভিমান হয়েছে। বলে অভিমান নয়। ওগো স্বামী গো, যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণে পাবে না, চরণ পাবি না, সে কেমন করে পারে আর একজনের ভজন নষ্ট করে দিতে? তুমি বোধহয় ভুলে গেলে যে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যায়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন হয় না। তাই গৌর হরি বল, হরি বল। চলে গেলি তার শ্রীমদ দর্শন হয় না। আস্তে, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি নাই। এই জীবনে যদি তুমি আমার মুখ দেখে পেলো, তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না তুমি ফিরে যাও সন্ন্যাস। তাহলে বলেন বাবা, একবার যদি বিষ্ণুপ্রিয়া মুখটা দেখাতো, তাহলে নিমাইয়ের ভজন নষ্ট হতো না। তাহলে বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাই আজকের কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যেতে পারলো। আর সেই বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়নে দিয়ে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলল, শৈরে গড়ায় অনুরাগে মন পরানো কাতরে। ওগো গোরা অনুরাগে গোটা গোটা ঘোরা বলি কি হইল ব্যাধি, নিরবধি মনে মনে গোরা গো ননিধি। গোড়া করি কি হইল রে ব্যাধি, নিরবধি পদে মনি গোড়া গুণনি রে। শৈল কাঞ্চনা রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই গোড়া অনুরাগে করারো কি করিব কোথায় যাব, গোরা গুণ নিধি অনক্ষণ গৌরা রূপ হিয়ার মাঝে যাবে। কি করিব কোথায় যাব,
গোটা গুণনি অনুক্ষণ পরে মাঝে জাগি গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম বাসু কহে না রহিল কুলের ধর গৌরাঙ্গ পীড়িতি খান বড়ই বিষম বাসু কহে না রহিল পুরীর ধর শৈল কাঞ্চনা রে বিদায়ী গৌর হরি গোড়ায় অনুরাগে মোর পরানো গোড়ায় অনুরাগে পরানো ওই গৌরী রূপে যদি একেবারে কেউ নয়নে দেয় আস্তে এই যে মনে মনে ভয়, কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে তারে বাচ্চাকে জগতের কোনো ভয় হয় না। তা গৌর সোনা অঙ্গে পড়লে কি হয় জানো হমাইরা? এই জায়গাটা একটু আস্বাদন করবেন। লীলাটা এখনকার লীলা নয়, তখনকার দিনে একটা নীতি ছিল। নিয়মগুলো কেমন? এখনকার দিনে বাবা অনেক বড় বড় মেয়েদের বিয়ে হচ্ছে, কিন্তু মা তখনকার দিনে বড় বড় মেয়েদের বিয়ে হতো না, খুব ছোটবেলায়, মানে 7 বছর 6 বছর 8 বছরের মেয়েদের বিয়ে হতো। যেমন আমার ঠাকুমার বিয়ে হয়েছে মা 7 বছরের মেয়ে, মানে কতটুকু মেয়ে? সেই 7 বছর মেয়ে সংসারের কিছু বোঝে না। তো তখনকার দিনে বাবা যাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো তাদের কিন্তু বয়স ছিল, কিন্তু মেয়েটার বয়স থাকতো খুব কম, মানে ছোটবেলায় বিয়ে হতো। তা নবদ্বীপের মাটিতে মা একটা মেয়ের বিয়ে হয়েছে মাত্র 7 বছর বয়স। তো যখন বিয়ে করে শাশুড়ি মা বৌমাকে ঘরে তুলেছে, তো শাশুড়ি মা বৌমাকে ডাকছে, ও বৌমা, বৌমা শোনো, সকাল সকাল মা তুমি একটু ঘুম থেকে উঠবে কেমন? কারণ তুমি তো আর বাপের বাড়িতে নেই, তুমি শ্বশুর বাড়ি এসেছো, আর শ্বশুর বাড়ি এলে কয়েকটা নিয়ম মানতে হয়। একটু সকাল সকাল উঠবে, শুধু সকাল সকাল উঠবে না, সকালবেলা উঠেই সুরধনী গঙ্গা স্নান করতে যাবে। আর সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা, আর শোনো বৌমা, হাসবার সময় আমার নিমাই ওই সুরধনীর তীরে হরিনাম করে, আর তুমি আমার নিমাইকে দর্শন করে তারপরে তুমি ঘরে ফিরবে। তার ছোট্ট 7 বছরের মেয়েটা বলল, ঠিক আছে মা, তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন করবো। তো ছোট মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠেছে, একটা কাকে কলসে নিয়ে মা সুরধনী গঙ্গা স্নানে গেছে। স্নান করে ফিরে এসেছে, গৌর রূপ দর্শন করে ফিরে এসেছে। শাশুড়ি মা বলছে, বৌমা তুমি স্নানটা যখন করে ফেলেছো, তুমি তো এখন ছোট্ট মেয়ে, রান্না টান্না ভালো পারো না, তো একটা কাজ করো, তুমি আমার একটু বাটনা বেটে দাও। ও মায়েরা, এখনকার দিনে যেমন গুঁড়ো মশলা, মানে কোম্পানি বেটে ছেড়ে দিচ্ছে, তখনকার দিনে কি গুঁড়ো মশলা ছিল? সে শিলনোড়াতে হলুদও বাটতে হতো, জিরেও বাটতে হতো, লঙ্কাও বাটতে হতো, সবটাই বাটা মশলা। এখনকার দিনে নয়, উন্নতি হয়েছে। তো ছোট্ট মেয়েটাকে শাশুড়ি মা বলছে, ও বৌমা তুমি একটু বাটনাটা বেটে দাও, একটু হলুদটা বেটে দাও তো। তার ছোট্ট মেয়েটা শিলনোড়াটা নিয়ে বসেছে। আরে যখন ওই শিলনোড়া নিয়ে বসেছে, যতবার শিলের উপরে ওই হলুদ রেখে, যতবার ওই শিলের উপর ওই হলুদ বাটিতে যায়, ওই 7 বছরের মেয়ে নয়ন জলে বহু ভাষা। শাশুড়ি মা দেখছে বৌমা কাঁদছে বাটনা বাড়তে বাড়তে। তো মাইরা কি বুঝবে? নিশ্চয়ই বাপের বাড়ির কথা মনে পড়েছে। আর বাপের বাড়ির কথা যদি মনে না পড়ে, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ছোট মেয়ে তো, ওই জন্য কাঁদছে। তার শাশুড়ি মা এসে বলছে, ও বৌমা, বৌমা তা কি হয়েছে মা, তুমি অমন করে বাটনা বাচ্চ আর কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? তুমি পাচ্ছ না নাকি আমার ছেলের পছন্দ নয়, আমার এখানে পছন্দ হচ্ছে না, তুমি বাপের বাড়ি যেতে চাও? ও
ওই 7 বছরের মেয়ে বলল, না মা, আমার বাপের বাড়ির কথা মনে পড়ে না, এই শিলনোড়াতে হলুদ বাটতে আমার কষ্ট হয় না। তাহলে বৌমা তুমি কাঁদছো কেন? ও মা, কেন কাঁদছি জানো? এই হলুদ যখন শিলের উপরে বাটলাম, বারে বারে আমার সেই রূপের কথা মনে পড়ে যায়। ও বৌমা, কোন রূপের কথা বলছো? বলে, কেন মা, তুমি তো বললে ভোরের বেলা স্নান করে ফিরবার সময় ওই গোবর রূপ একবারে দেখে আসতে। মা গো, ওই গোবর রূপে দেখে যখন আমি ওই বাটনা বাটতে যাই, বারে বারে আমার গোবর রূপের কথা মনে পড়ে যায়। তাই আমি কেন কাঁদলাম জানো মা? আমি কারে ঘর কারে ঘরে করিব মা, আমি কার ঘরে ঘরে করব মাগো, তোমার ছেলের ঘরে করব না, ওই গোবরের ঘরে করব। আমি কার ঘরে করব। উত্তর দাও। তুমি তো বলে এলে স্নান করে গৌরকে দেখে আসতে, আমি দেখে এলাম, কিন্তু যতবারে পাটনা বাড়ি যাই ওই হলুদ রূপটা দেখি আমার গৌর রূপের কথা মনে পড়ে যায়। গৌর রূপের কথা মনে পড়ে যায়। বলো বলো মা, এখন আমি কার ঘরে করব? তোমার ছেলের ঘরে করব না গৌরের ঘরে করব? শাশুড়ি মা বৌমাকে ধরে বললেন, বৌমা, এতদিন আমি গৌর রূপে দর্শন করে আসি, দর্শন করে আসি, কিন্তু কোনদিন আমার হৃদয়ে এমন গৌর প্রেমে জাগরিত হয় না। আরে তুমি কালে আমার বাড়ি এসে আজ তুমি আমার গৌরকে ভালোবাসলে। বৌমা, আজকে থেকে আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমাকে আশীর্বাদ দিলাম। তুমি আমার ছেলে নয়, তুমি আমার গৌর রূপকে ভালোবাসো। কারণ এই জগতে গৌর রূপকে যে একবার ভালোবাসবে তার জীবন জন্ম দুটোই ধন্য হয়ে যায়। তাই আজকের নবদ্বীপের মাটিতে বলে উঠলেন, শোন শোন, ওই গৌরকে ভালোবাসলে কি হয় জানো? জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যখন ডাঙায় উঠে থাকি, মানে সুরধনী তীরে বসি, তখন গৌর দেখতে পাই। আবার জলের ভিতরে যখন ডুব দিই যাতে গৌর না দেখতে হয়, তখনও দেখি না, জলের ভিতরে আমার গৌর বসে আছে। ত্রিভুবন চাঁদে গোরা, চাঁদ হইল পাড়া, ত্রিভুবনে চাঁদে গোরা, চাঁদ হইল তা, ওই ত্রিভুবনময় গোটা চাঁদে হইল বাড়া। ত্রিভুবনে চাঁদে গোরা, চাঁদ হইল তারা। আস্তে বাবা ঠাকুর লক্ষ্য করে দেখেন, সুরধনী গঙ্গায় যে চাঁদ আজকে উঠেছে, আকাশে যে উঠেছে বাবা, সেও একজন চাঁদ। আর সুরধনী গঙ্গার তীরে যে উঠেছে, সেও একজন চাঁদ। দুজনের নামের মতো মিল দেখো, উনি আকাশে উঠেছে, উনি সুরধনী গঙ্গার তীরে উঠেছে, কিন্তু দুজনের নামের মিল আছে, কিন্তু বাবা এদের চরিত্র তফাৎ। কিরকম?
আকাশে যে উঠেছে বাবা উনি হচ্ছেন একজন দেবতা। আর আজকের যার রূপের কথা নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ভগবান। আকাশে যে চাঁদ ওঠে ও চাঁদ মায়েরা শুধু রাতে আলো দেয়। কি মায়েরা দিনের বেলা আলো দিতে পারবে? পারবে না, শুধু রাতে আলো দেয়। দিনে কি আলো দেয়? তারা তারা দিনের বেলা তারা আলো দেয়, সূর্য দেয়। তাহলে দিনে সূর্য, চাঁদ রাত্রিবেলা আলো দেয়, কিন্তু দিনের বেলা ক্ষমতা নাই। কিন্তু যদি কারোর হৃদয় ঘরে একেবারে গভীরে চাঁদের উদয় হয়ে যায়, তারা সকালে আলো দেয়, রাতে আলো দেয়, দুপুরে আলো দেয়, বিকালে আলো দেয়, সর্বদাই আলো দেয়। ঘরের কোণে আলো দেয়, ঘরের ভিতরে আলো দেয়, কিন্তু যেটা আকাশে চাঁদ পারে না। আবার দেখেন আকাশে চাঁদে কলঙ্ক আছে বাবা। কি বাবা কলঙ্ক নাই? সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ, ও বেটার কোনো কলঙ্ক নাই। আবার দেখেন আকাশের চাঁদ, বলো তোমা কত কলাই পূর্ণ? 17 কলা। আকাশের চাঁদ 17 কলা। দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই আমা, বলো তো দেখি তোমরা যারা যে কজন আছো, আকাশের চাঁদ কত কলাই পূর্ণ? কত কলা? 16 কলা। বেশ, তাহলে আকাশের চাঁদ যদি 16 কলায় হয়, আর শিব ঠাকুরের জটার ভিতরে একটা চাঁদ আছে জানো তো, 1 কলা চাঁদ আছে, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। তাহলে আকাশের চাঁদ যদি 16 হয়, বাবার মাথায় 1 কলা, তাহলে কি বাবা 17 কলার চাঁদ? না, তাহলে কত কলার চাঁদ? 15 কলা। খবরদার যেন কোনোদিন আর বলে ফেলো না আকাশের চাঁদ 16 কলা। আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পূর্ণ, আর 1 কলা হচ্ছে শিব ঠাকুরের জটার ভিতরে। এই হলো মোট 16 কলা। কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। এই 16 কলায় আমার গৌর চাঁদ উঠেছে নবদ্বীপের সুরধনির তীরে। আর যেই না সুরধনির তীরে উঠেছে, আমার ওই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, শোন কাঞ্চনা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ারো অমিয় পাথা, এই বলি গোড়ারো অমিয় পাথা, এই বলি গোড়ারো অমিয় পাথা। ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, গৌর রূপে ডুবি দিয়ে, সাঁতার দিতে জানি না ওই গৌর রূপে ডুবি দিয়ে। সাঁতার দিতে জানি না সই। লীলার পাশে বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে মনে ভাবছে। আর কি করছে জানো? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগে ওগো সোনার বার গোরা চাঁদ, আমার হিয়ার মাঝে আমার হিয়ার বাঁধে বাসুদেব ঘোষে কহে, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে, এইবারে লীলা প্রকাশ হলো।
কহে এইবারে লীলা বাসুদেব এইবারে লীলা এইবারে লীলা প্রকাশ ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব 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 ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে যাতে সরে বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধু বৃন্দাবনে গোবিন্দ চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের বৃন্দাবনে যে যাব সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি গো ভাই রে, এটাও জয়। একটু প্রেম সে জয় ধ্বনি দিতে হবে, এত জোরে জয় দাও যেন এখান থেকে কত দূর শোনা যাবে। ইসলামপুর ইসলামপুর যাবে কই দেখি সেইভাবে একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করে বলো। সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি পিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাব, কেমন? কি গো মাইরা অধিক রাত, চলো এই রাত্রিবেলা একবার যাই, যে কজন আছি সেই কজনই যাই। সবাই একটু প্রেম সে উলু ধ্বনি দাও তো দেখি একবার সবাই। বৃন্দাবন
जपे जरा धीरा और मेरी सरकार जपे जरा धीरा वृंदावन धाम पावन जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे जपे जरा धीरा हाथी जरा धीरा जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जरा धीरा हाथी जरा जपे जा राधे राधे भजे जा राधे राधे আস্তে কমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাব? যারা যারা যাবো কই দেখি হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? কই যে কজন আছেন একবার চরণ ধরে সেই কজনই তোলে। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন প্রত্যেকে কেমন? तू वृंदावनी में वृंदावन में आयो राधा नाम लगालो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आयो राधा नाम लगालो तेरे নিতাই গৌর হরি जपे गारा मेरा राधे अलवेली सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे আমা বলছো সব মনে মনে বলছো? সকাল থেকে কতবার বলবো বলে বলে ক্লান্ত। আচ্ছা ভাইরা তবু একটু আমার বেলা কমই হোক, সবাই দেখে তোলো একবার যে কজন আছেন হাত দুটো সবাই একসঙ্গে। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो ठीक से बोलो ताले वन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी वृंदावनी खामिया जपे गारा मेरा राधे अलवेली सरकार निताई गौर प्रेमानंदी हरि बोल जपे गारा मेरा जपे जा राधे राधे जपे गारा प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো 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 না? একটু জোরে দাও, অন্তত আমার ভগবানের চরণ পর্যন্ত পৌঁছা সেইভাবে দাও। বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। हरि পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম বেলি অবসান কাল। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। अजय के केहरनो गोरा हरिनो गोरा आ
আজ কি হেরে নো আজ কি হেরে নো গোরা আজ দেখো দেখো প্রভুরি জামা আমার সেই ওরা পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা স্বা অসারণে গো গোরা কোমরি প্রভুরি আমার পুরা মরি প্রভুর আমার ও দের ভাব মনে ও
হেরিনু গোরা রূপ ও কি হেরিনো গোরারো অগনয়নের আজ অঞ্জ হইয়া হাইরে কিবা নয় নয়নের অঞ্জন নয়ন অঞ্জন হইয়া হাইরে কিবা নয় নয়ন অঞ্জন হইয়া কিবা নয়ন অঞ্জন হইয়া কিবা নয়ন জন হইয়া আরে ও কি হেরিলু গোদারু আজ কি হেরে হেরে নগরা আজকে হেরে আমার গোটা গোটা সেজি না যায় আজ নয়নের অঞ্জন হইয়া
লাগে 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 আজি লাগিয়াছে প্রভুরে মনেতে পড়েছে প্রভুর আমার মনেতে পড়েছে ওই নাই আমার ওই না আমার প্রভুরে আমার আজ মনেতে পড়েছে বলি মনে পড়বে না কেন মনে পড়বে না কেন গো আজ মনে পড়িবে বলে মনে পড়বে বলে মনে পড়িবে না কেন গো আজ ধরাতে এসেছে ধরাতে এসেছে আজ ধরাতে এসেছে আজ ধরাতে এসেছে বলি এই ধরাতে নামে ধরাতে ধরাতে এসেছে বলি এই ধরাতে নামে ধরাতে বলে ধরাতে এসেছে একেবারে বলে না বলে না বলে দাও বলে দাও একেবারে বলে না বলে না বলে দাও বলে দাও বলি এমন জন্ম আর হবে না একেবারে বলে দাও বলে দাও বলি এমন দেহ আর পাবে না বলে দাও বলে দাও আমাদের এলো গোবরে নিতা এলো গৌর নেতা এই হরি নাম বিলাইতে আজ এলো গৌর নেতা এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নেতা এই মানব জন্ম ধন্য করিতে এলো গৌর নেতা বলি হবে না আর হবার না হবে না আর হবে না এই কাদা সাধার জন্ম আমাদের না না হবে না আর হবে না আই ভরা গৌর আমাদের হবে না আর হবে না বলি মারি খাওয়া গৌর আমাদের হবে না আর হবে না বলি মারি দাদি নাম বিলাই হবে না আর হবে না বলি পায়ে ধরি নাম বিলাই হবে না আর হবে না ওকে হরি 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 বলে হবে না আর হবে না হরি 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 গৌর হরি 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 হবে না আর হবে না হরি 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 বলি হবে না আর হবার নয় হবে না আর হবার নয় আহা নয়নে অঞ্জনা হইয়া লাগে 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 আজি লাগিয়াছে তারা। আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে মহামতিপশ্বরী সুন্দরায় হে
সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আজি জীবের নিস্তার লাগে নিস্তার লাগে নন্দ হরি নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল আমাদের গুরুর ধরি। এই ভুবনে ভুবনে প্রকাশ হইল গুরুরূপ ধরি। জানি তাই যারা ধৃশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকারী চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতারই চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাইরা কীর্তনের প্রারম্ভে আমাদের সবার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। আর আজকের আমাদের আস্বাদনটা কি এটা আপনারা আমরা সবাই জানি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিষেক। এই যে আজকের আমাদের বর্ণনা হবে, তবে আমার চৈতন্য মহাপ্রভুর রূপের কথা আগে বর্ণনা করতে হবে। আমার নবদ্বীপের মাটিতে গিয়ে যদি আমার গৌরের কথা বলা না হয় তাহলে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছে সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যে যাই বলি না কেন আগে আমার গৌরের কথা বলতে হবে। কিন্তু বাবা সকাল থেকে কীর্তন হচ্ছে, সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, তারপরে উত্তরা গোষ্ঠ, এখন হবে আমাদের রূপ অভিষেক, তারপরে হবে রাস, তারপরে হবে অলস কুঞ্জবর্ণন। তো এই যে যতগুলো লীলা এখন পর্যন্ত হলো প্রত্যেকটা লীলায় আমার গৌরের কথা আস্বাদন করা হয়েছে, আমার গৌরের কথা বলা হয়েছে।